চাঁদাবাজির অভিযোগে ৫ জন গ্রেপ্তারের পর জরুরি সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রোববার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে এ সংবাদ সম্মেলনে কথা বলেন সংগঠনটির সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইনামুল হাসান। স্পষ্ট জানিয়ে দিতে চাই, আপনারা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিন। রিফাত রশিদ ঘোষণা দেন, কেন্দ্রীয় কমিটি ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিত করা হলো। অর্গানোগ্রামের সিদ্ধান্ত মোতাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করা হচ্ছে। বৈষম্য বিরোধীর ব্যানার ব্যবহার করে কোনো অপকর্ম করা হলে প্রশাসনকে আইনগত ব্যবস্থা নিতেও বলেন তিনি। আপনাদেরকে আরও একবার আহ্বান করছি, আপনারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যানারকে ব্যবহার করে আজকে থেকে কোনো প্রকার অপকর্ম করার সুযোগ নেই। যারা যারা এই ধরনের অপকর্ম করার চেষ্টা করবে, আপনারা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন। ঘটনার দায় স্বীকার করে সারা দেশের কমিটি স্থগিত করা দেশের ইতিহাসে নজিরবিহীন বলেও মন্তব্য করেন রিফাত রশিদ। প্রাথমিকভাবে তাদের কার্যক্রমকে স্থগিত করে দিয়েছে কিনা বাংলাদেশের ইতিহাসে এটি নজিরবিহীন। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।